হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথস ইন বেঙ্গলি। আজকে আমরা ক্লাস 8-এর 9.2 8 নম্বরের প্রত্যেকটা কোয়েশ্চেন আনসার সলভ করার চেষ্টা করব। তো 8 নম্বর প্রশ্ন দেওয়া আছে কিতা উপযুক্ত অবেদ ব্যবহার করে নিচের সমস্যাগুলো সমাধান করো। তো প্রত্যেকটা প্রশ্নের মধ্যে যেটা অবেদ বা ফর্মুলা লাগবো ওই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করতাম করিয়া প্রত্যেকটা প্রশ্নের আনসার লিখতাম। তো 1 নম্বর প্রশ্ন দিছে কিতা একটি আয়তাকৃতি খেলার মাঠের দৈর্ঘ্য একটা আয়তকার খেলার মাঠের দৈর্ঘ্য দিছে কিনা x+8 মিটার। দৈর্ঘ্য দিয়ে দিছে x+8 মিটার। প্রস্থ দৈর্ঘ্যের 3 মিটার কম। প্রস্থ যেটা আছে দৈর্ঘ্য থেকে 3 মিটার কম। যদি প্রস্থ x+8 হয় তো দৈর্ঘ্য যদি x+8 হয় তাহলে প্রস্থ হইব x+8 থেকে 3 মিটার কম, অর্থাৎ x+8 - 3 হইব। খেলার মাঠটির কালি বের করো। খেলার মাঠের কালি বা করতাম। তো খেলার মাঠের কালি বা করতাম কেন আমরা প্রথম হয়ে দিচ্ছে আয়তাকৃতি। তো আয়তাকৃতির আমরা জানি কি তা আয়তর কালি সূত্র জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো এখানে আমরা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ যেটা সূত্র আছে ওখানে ওটা ইউজ করবো, ইউজ করি এটার আনসার বানাবো। তাহলে চলো করা যাক। তো প্রথমে আমরা লিখি তা দেওয়া আছে আয়তকৃতি খেলার মাঠের দৈর্ঘ্য ইকুয়াল টু x+8 মিটার। আর আয়তাকৃতি খেলার মাঠের প্রস্থ, তো খেলার মাঠের প্রস্থ আমরা প্রশ্ন করে এসেছি কিতা দৈর্ঘ্য যেটা হইব ওটা থেকে 3 মিটার কম। তাহলে আমরা দৈর্ঘ্য দেওয়া আছে x+8, এর মানে কিতা হইব x+8 থেকে 3 মিটার কম হইব মানে মাইনাস হইব, -3 হইব। তাহলে লিখতে পারবো কিতা আমরা x+8 - 3। তো x+8 - 3 যেহেতু লিখলাম তো এখানেও এটাও সংখ্যা। তো 8 থেকে 3 যাইব গিয়া গেলে কিতা হবো 5, মানে x যেরকম আছে তা হবো, আর +8 আর -3 যেটা আছে ওটা প্লাস মাইনাস হয়ে যাব। তো x বর্ডার সাইন প্লাস, 8 থেকে যদি 3 যায় কি তা হবো কত 5, x+5 মিটার। এখানে বাংলা দিছি, এখানে এম দিয়ে বুঝাই লিছি মিটার। তো এখানে আমরা লিখে নিলাম আয়তাকৃতি খেলার মাঠের দৈর্ঘ্য x+8 মিটার যেটা দেওয়া আছে, আর প্রস্থ যেটা দেওয়া আছে x+8 - 3 ইকুয়াল টু x+5 মিটার। তো এখন আমরা কিতা করবো আয়তাকৃতি খেলার মাঠের যে কালি আছে কালির সূত্রটা এখানে লিখবো। তো লিখবো কিতা অতএব আয়তাকৃতি খেলার মাঠের কালি ইকুয়াল টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আমরা জানি কিতা আয়তর কালি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো এখানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ যেটা আছে ওটাও ইউজ হইব প্রস্থ। তো আমরা দৈর্ঘ্য দেওয়া আছে কিতা x+8, এখানে লিখে দিব x+8 ইন্টু যেরকম আছে তা হবো প্রস্থ আছে কিতা প্রস্থ জায়গাতে লিখব প্রস্থ x+5 তো এখানে x+8 আর x+5 এই ইন্টু যেটা আছে সেখানে মিডিল উপায় দিলাম। তো সেম আগর সিস্টেম আমরা কিতা করবো এখানে ফার্স্ট x দিয়া পুরোটারে আবার পূরণ করবো, 8 দিয়ে আবার পুরোটারে করবো, মানে প্রথম পদ দিয়ে আবার আর দ্বিতীয় পদ দিয়ে আবার। তো x ইন্টু x+5 কেন প্লাস যেরকম আছে তা হবো 8x+5। তো x দিয়ে যদি x আমরা পূরণ করিলে x এ x স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস x দিয়ে যদি 5 আমরা পূরণ করি তাহলে হইব 5x প্লাসে প্লাসে প্লাস 8 দিয়ে যদি x পূরণ করি তাহলে হইব 8x প্লাসে প্লাসে প্লাস 8 দিয়ে 5 যদি আমরা পূরণ করি তাহলে হইব 5 40। তো এখানে x স্কোয়ার প্লাস 5x প্লাস 8x দুটো সেম আছে, x আলা এখানেও x আছে এখানেও x, মানে দুটো প্লাস মাইনাস করতে পারবো। তো দুটোর আগে প্লাস দেওয়া আছে অর্থাৎ প্লাস হইব। তো প্লাসে প্লাসে প্লাস 8 5 13 প্লাস 13x প্লাস 40। তো এখানেও আমরা পাইলাম কিতা x স্কোয়ার প্লাস 13x প্লাস 40। তো এটাও আমরা আনসার। তো এখানে আমরা লিখে দিম কিতা অতএব আয়তাকৃতি
খেলার মাঠের কালি সমান x² + 13x + 40 বর্গমিটার ওটাও আমরা আনসার। তো এখানে 2 নম্বর প্রশ্ন দেওয়া আছে কিটা একটি বর্গাকৃতি বাগানের দৈর্ঘ্য 2x + 1/4 মিটার, বাগানটির কালি নির্ণয় করো। তো এখানে আমরা বর্গাকৃতি প্রথমে হয়ে দিছি কিটা বর্গাকৃতি। তো আমরা জানি বর্গর কালির সূত্র কিটা, বর্গর কালির সূত্র আমরা ছোট ক্লাসে শিখছি বাহু ইন্টু বাহু। এখন আমরা দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য ধরতে পারবো, কোনো অসুবিধা নেই, কারণ প্রত্যেকটা বর্গের প্রত্যেকটা বাহু সমান সমান থাকে। তো প্রত্যেকটা একটা বাহুর মাপ আর একটা বাহুর সমান হইব, অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য। তো সেম যেটা আমরা শিখছি বর্গাকৃতির কালির সূত্র, ওটা দিয়েও আমরা এখানে ইউজ করিয়া লিখতে পারবো। তাহলে চলো করা যাক। তো এখানে আমার প্রথম কাজ হইল যেটা দেওয়া আছে ওটা লিখতাম। তো দেওয়া আছে বর্গাকৃতি বাগানের দৈর্ঘ্য = 2x + 1/4 মিটার। তো এটা আমরা লিখে লইছি। যখন আমরা বাগানোর কালি যেটা আছে, অর্থাৎ বর্গাকৃতির যে বর্গর যে কালির সূত্র আছে ওখানেও আমরা এখানে ওটা লিখবো। তো অতএব বর্গাকৃতি বাগানের কালি = দৈর্ঘ্য পূরণ দৈর্ঘ্য। তো দৈর্ঘ্য পূরণ দৈর্ঘ্য যেহেতু যেটা সমান সমান সেম আছে, তো আমরা দৈর্ঘ্য স্কোয়ারও লিখতে পারবো, মানে যেটা যেহেতু পূরণ আছে দৈর্ঘ্য পূরণ দৈর্ঘ্য, তাহলে যেটা আমরা স্কোয়ার লিখতে পারবো। তাহলে এটা দৈর্ঘ্য স্কোয়ার। এখন দৈর্ঘ্য যেটা আমরা দেওয়া আছে ওটা বই দেবো দৈর্ঘ্যের জায়গাত, লিখবো কিতা 2x + 1/4 হোল স্কোয়ার। তো এখানে এটা আমরা ধরে নিব a, এটা b, অর্থাৎ a + b হোল স্কোয়ার। তো এখানে a + b হোল স্কোয়ারের সূত্র যেটা আছে ওটা আমরা কেন ইউজ করবো, তাই লিখব কিতা আমরা এনে কিতা a + b হোল স্কোয়ার সূত্র a² + 2ab + b²। তো 2x² + 2 * a মানে 2x, b মানে 1/4 প্লাস b² মানে 1/4 স্কোয়ার। তো 2 রে যদি আমরা স্কোয়ার করে লই তাহলে 2 দুগুণী 4, x রে স্কোয়ার হলে x²। তো এখানে আছে 2 2 দুগুণী 4, 2 দুগুণী 4, আর 4 যদি এখন আমরা পূরণ করে লই তাইব 4, আর x তো সঙ্গে আছে 4x/4 প্লাস এখানে যদি স্কোয়ার হলে তাই লইব 1, 4 স্কোয়ার হলে লইব 16। তো এখানে 4/4 দেওয়া আছে, আমরা ক্যান্সেল করতে পারবো। তাহলে তারপর কিতা 4x² + x + 1/16। তো এখানে আমরা ওটাও আনসার 4x + x + 1/16। তো এখানে আমরা লিখতে পারবো কিতা অতএব বর্গাকৃতি বাগানের কালি 4x² + x + 1/16 বর্গমিটার, ওটাও আনসার। তো 3 নম্বর প্রশ্ন দিচ্ছে কিতা একজন কৃষক তার কৃষিভূমির 2 টুকরো বর্গাকৃতি জমিতে জুহা ধান ও বড় ধানের চাষ করলেন। জুহা ধানের চাষ করা জমিটুকুর দৈর্ঘ্য বড় ধানের জমিটুকুর থেকে 5 মিটার বেশি। একজন কৃষকের 2টা বর্গাকৃতি জমিত একটা জুহা ধান কৃষক করছেন আর একটা বড় ধান করছেন। আবার হইতে কিতা জুহা ধানের চাষ করা জমিটুকুর দৈর্ঘ্য বড় ধানের জমিটুকু থেকে 5 মিটার বেশি, মানে বড় ধানের জমির যেটা দৈর্ঘ্য হইব ওটার থেকে জুহা ধান যে জায়গাত করা হয়েছে ও জায়গার 5 মিটার কিতা হইব বেশি হইব। তো যদি আমরা মনে করো বড় ধানের জমির টুকরার দৈর্ঘ্য যদি 5 হয়, তে জুহা ধানের জমির টুকরা কিতা হইব আরো 5 বেশি হইব, মানে 10 হইব। মানে বড় ধানের যেটা হইব ওটার থেকে কিতা হইব 5 বেশি, মানে +5 হইব।
দুই টুকরা জমির কালির পার্থক্য বের করো। দুইটার জমির কালির পার্থক্য তো আমরা এখানে বাইর করতাম। তাহলে চলো করা যাক। তো এই প্রশ্নের মধ্যে আমরা কোনোটার দৈর্ঘ্য দিছে না। তো যে কোনো একটা আমরা মানে একটা দিছে কিতা জুহা দান হয়েছে কিতা বড় দানের জমিতে গিয়া 5 মিটার দৈর্ঘ্য কিতা হইব 5 মিটার বেশি হইব। তাহলে আমরা বড় দান যেটা আছে এটা তো আমরা জানি না। তো এটা আমরা ধরিয়ে নিব কিতা এক্স। তো এটা যদি এক্স ধরি তাহলে জুহা দানের জমির দৈর্ঘ্য কিতা হইব এক্স প্লাস 5। তাহলে চলো করা যাক। তো যেহেতু বড় দানের জমির দৈর্ঘ্য আমরা জানি না, তাহলে লিখব কিতা আমরা মনে করি বড় ধানের জমির দৈর্ঘ্য সমান এক্স মিটার। তো এটা আমরা জানি না, এক্স মিটার লেখছি। আর জুহা যেটা আছে জুহা ধানের জমির দৈর্ঘ্য কিতা হয়েছে 5 মিটার বেশি হইব। বড় ধানের দৈর্ঘ্য জমির দৈর্ঘ্য যতটা হইব তার থেকে 5 মিটার কিতা হইব বেশি হইব। তাহলে আমরা এক্স প্লাস 5 লিখতে পারবো, এক্স প্লাস 5 মিটার। এখন কালি লিখবো, আমরা দুইটার কালি লিখবো। অতএব বড় ধানের জমির কালি ইকুয়াল টু, তো যেহেতু বর্গাকৃতি হয়েছে এর মানে কিতা দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য, এর মানে কিতা হইব আমরা লিখতে পারবো কিতা দৈর্ঘ্য স্কোয়ার। দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য মানে দৈর্ঘ্য স্কোয়ার। তো আমরা কিতা জানি দৈর্ঘ্য হতে দেওয়া আছে এক্স, মানে আমরা লিখতে পারবো কিতা এক্স স্কোয়ার। আর জুহা দান যেটা আছে ওটার কালি কিতা হইব জুহা দানের জমির কালি, এটাও সেম বর্গাকৃতি, যার কারণে আমরা দৈর্ঘ্য স্কোয়ার লিখতে পারবো। তাহলে জুহা দানের দৈর্ঘ্য কিতা দেওয়া আসলো এক্স প্লাস 5, তো লিখবো কিতা এক্স প্লাস 5 স্কোয়ার। যেহেতু দুইটা জমির কালি আমরা লিখে লিয়েছি, এখন আমরা পার্থক্যটা লিখবো। আমরা প্রশ্ন হয়েছে কিতা পার্থক্য বার করতাম, তাহলে লিখবো কিতা অতএব পার্থক্য, দুইটার কালির পার্থক্য লিখতাম। তো একটা কিতা এক্স প্লাস 5 হোল স্কোয়ার, একটা এক্স স্কোয়ার। তো পার্থক্য কীরকম হয়, পার্থক্য সবসময় মাইনাস দেওয়া হয়। তাহলে লিখবো কিতা এক্স প্লাস 5 হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো এক্স প্লাস 5 হোল স্কোয়ার মানে কিতা এ প্লাস বি হোল স্কোয়ার। তো দুইটার সূত্র যদি আমরা ইউজ করি তাহলে তো এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি মানে এক্স, বি মানে 5 প্লাস বি স্কোয়ার মানে 5 স্কোয়ার মাইনাস ও এক্স স্কোয়ার যেরকম আছে তা হবে এক্স স্কোয়ার। তো এক্সর এক্স স্কোয়ার 5 দুগুণি 10x প্লাস 5 5 25, 5 যদি আমরা স্কোয়ার করি তাহলে হবে 25 মাইনাস এক্স স্কোয়ার। তো এখানে প্লাস এক্স স্কোয়ার, এখানে মাইনাস এক্স স্কোয়ার, প্লাসে মাইনাসে কিতা হয়ে যাব ক্যান্সেল হয়ে যাব। তো শুধু তা আছে কিতা আমার 10x প্লাস 25। তো 10x প্লাস 25 যেটা আছে ওটাও পার্থক্য, আর ওটাও আমরা আনসার বর্গমিটার, 10x প্লাস 25 বর্গমিটার। তো 6 নম্বর প্রশ্ন দেওয়া আছে কিতা যদি 1 বর্গমিটার বেড়ায় রং করতে 9 টাকা খরচ হয়, তাহলে 107 মিটার দৈর্ঘ্য ও 93 মিটার প্রস্তর বেড়ায় রং করতে কত মিটার টাকার প্রয়োজন হবে। তো এখানেও দৈর্ঘ্য 107 আর প্রস্থ 93 মিটার যেটা দেওয়া আছে, বেড়ার রং করতে কত টাকা প্রয়োজন হবে। তো এখানেও দুইটা সেম না, দুইটা আলাদা আলাদা দিছে। দৈর্ঘ্য দিছে 107 আর প্রস্থ দিছে কিতা 93 মিটার, দুইটা আলাদা আলাদা। দ্যাট মিনস এটা আমরা বর্গ ধরিয়ে দিতে পারতাম না, কারণ বর্গর প্রত্যেকটা বাহু সমান থাকে, মানে প্রত্যেকটা সাইডও তার কিতা হইব সমান হইব। তো এটা দুইটা যেহেতু আলাদা আলাদা আছে, অর্থাৎ আমরা আয়তাকৃতি হিসাবে ধরে নিতে পারবো। তো আয়তাকৃতির যেটা কালির সূত্র আছে ওটা ইউজ করি, আমরা প্রথমে কালিটা বহারমো, বাইর করিয়া কালি যেটা বাইর হইব ওটা দিয়ে আমরা 9 রে ইন্টু করিলাই, যদি পূরণ করিলাই তাহলে কত টাকা খরচ হইব ওটা আমরা পাইলাম। তাহলে চলো করা যাক। তো এখানে আমরা প্রথম কাজ হইল কিতাম যেটা দেওয়া আছে ওটা লিখতাম। তো দেওয়া আছে দৈর্ঘ্য হতো
দৈর্ঘ্য সমান 107 মিটার। প্রস্থ কত? 93 মিটার। তো বেড়াটির কালি আমরা কিতা করতাম? বাই করতাম। অতএব বেড়াটির কালি সমান, তো যেহেতু দুইটা সেম সেম না, আমরা আয়তাকৃতি ধরিয়ে নিব। তো আয়তাকৃতির কালির সূত্র আমরা জানি কি, তার দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ যদি হতো, দৈর্ঘ্যর জায়গাতে আমরা দৈর্ঘ্য লিখে দিব 107 আর প্রস্থ জায়গাতে লিখে দিব 93। তো এখানে 107 ফুরন 93 দেওয়া আছে, দুইটা যদি আমরা ইন্টু করিলে তাহলে আমরা আনসার বাইরে যাব। কিন্তু আমরা প্রশ্ন 8 নম্বর প্রশ্ন প্রথমে আমরা হয়ে দিছি কিতা, উপযুক্ত অবেদ ব্যবহার করতাম। তো অবেদ ব্যবহার করতে গেলে আমরা ডাইরেক্টলি যখন পূরণ করিয়া করলে হইতো না, তো আমরা এটারে অবেদ বানাইতে লাগবো। সেখানে আমরা কিতা করবো, 107 আছে, এটারে আমরা লিখতে পারবো কিতা 100 যোগ 7। এখানে আছে কিতা 93, তো এখানে আমরা লিখতে পারবো কিতা 100 বিয়োগ 7। মানে 100 থেকে 7 গেলে গিয়া 93, আর এখানে 100 লগে 7 যদি যোগ করলে 107। মানে আমরা এটার এ হয়ে গেছে আর এটা বি হয়ে গেছে। তো এ প্লাস বি এ মাইনাস বি। তো এ প্লাস বি এ মাইনাস বি আমরা কিতা লিখতে পারবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওরকম আমরা লিখতে পারবো। তো এখানে আমার এ কিতা আছে 100 আর বি কিতা আছে 7। তো এখানে এর জায়গাতে আমরা লিখে নিব 100 স্কোয়ার মাইনাস বি কত 7 স্কোয়ার। তো এটা লিখতে লাগতো না, জাস্ট আমি বুঝাইবার লাগি লিখছি। কেন স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে লিখতে লাগতো না, জাস্ট বুঝাইবার লাগি আমি লিখছি। তো এটারে ছাড়ি দিবা। তো 100 যদি আমরা স্কোয়ার করি তাহলে হইব কিতা 10,000 মাইনাস 7 যদি স্কোয়ার করি তাই হইব 49। তো 10,000 থেকে যদি 49 যেটা আছে ওটা যদি আমরা মাইনাস করে দিই তাহলে কতবার হইব। তো এখানে আছে 0, 0 থেকে তো 9 যাইতো না। তাহলে 1 খরচ করম হইব কত 10, 10 থেকে 9 গেলে গিয়া তাহলে কত 1। তো এখানে রয়েছে কত 9, 9 থেকে 4 যদি যাই গিয়া তারপর কত 5। এখানে কত রইল 9, এখানে কত রইল 9, মানে 9,951। 9,951 ওটা আমরা বাড়িছি কিতা কালি বর্গ মিটার। এখন আমরা কিতা করবো, যদি 9 টাকা করিয়া 1 বর্গ মিটার খরচ হয় রং করতে, তাহলে 9,951 বর্গ মিটার রং করতে কত টাকা খরচ হইব। তাইলে আমরা লিখব কিতা, অতএব বেড়াটিতে রং করতে খরচ হবে সমান, যেটা দেওয়া আছে ওটা লিখে দিব, বর্গমিটার যেটা কালি বার হইছে ওটা 9,951 ফুরন কত 9। তো 9,951 দিয়া যদি আমি 9 রে পূরণ করি, নিজে নিজে আলাদাভাবে করিলেও আমার বাইরে কত 89559 টাকা, ওটাও আনসার। তো 5 নম্বর প্রশ্ন দেওয়া আছে 197 মিটার দৈর্ঘ্যের বর্গাকৃতি একটি মাঠের কালি বের করো। 197 মিটার দৈর্ঘ্যর বর্গাকৃতি একটা মাঠের কালি বার করতাম। তো বর্গাকৃতি আমরা জানি বাহু ইন্টু বাহু বা দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য এক মাত্র। তো 197 যেটা আছে ওটারে আমরা দুইবার পূর্ণ করতাম, পড়িয়া যেটা বাড়িব কালি ওটা আমরা বাইর করতাম। তাহলে চলো করা যাক। তো এখানে প্রথম কাজ হইলে আমরা যেটা দেওয়া আছে ওটা লিখতাম। তাহলে লিখব কিতা, দেওয়া আছে বর্গাকৃতি মাঠের দৈর্ঘ্য সমান কত 197 মিটার। তো আমরা কালি বাইর করতাম, অতএব বর্গাকৃতি মাঠের কালি সমান কি তাইব দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য, মানে কি দৈর্ঘ্য স্কোয়ার। আমরা দৈর্ঘ্য স্কোয়ারও কিতা করতে পারবো, লিখতে পারবো। লিখে দিলাম দৈর্ঘ্য স্কোয়ার। এখন দৈর্ঘ্য স্কোয়ার যেটা আছে দৈর্ঘ্য জায়গাতে আমরা দৈর্ঘ্যটা বয়ে দিব 197, সেখানে লিখবো কিতা
197 স্কয়ার। তো 197 যেটা বাইরে হইছে আমরা এটারে দুইবার যদি পূরণ করি তাহলে আমরা আনসার বাইরে যাব, কিন্তু না, আমরা কিতা করতাম অবেদ ব্যবহার করতাম। তো 197 রে আমরা কিতা লিখতে পারবো 200 বিয়োগ 3, 200 মাইনাস 3 হোল স্কয়ার। 200 মাইনাস 3 লেখার কারণ হলো কিতা 200 থেকে যদি 3 মাইনাস করে দিই তাহলে আমি পাইমু 197, যার কারণে 200 মাইনাস 3 আমরা লিখতে পারবো। তাহলে এখানে এটা যদি এ ধরি এটার যদি বি ধরি তো এ মাইনাস বি হোল স্কয়ার হয়ে গেছে। তো আমি এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র এখানে ইউজ করতে পারবো। তো সূত্র যদি ইউজ করি তাহলে হইব এ স্কয়ার মাইনাস 2 ইন্টু এ মানে 200 ইন্টু বি মানে হতো 3 প্লাস বি স্কয়ার মানে 3 স্কয়ার। তো এখানে লিখবো 200 যদি আমরা স্কয়ার করি তাহলে পাইমু 2 দুগুণী 4, একটা দুইটা শূন্য হইলে 4টা শূন্য, মাইনাস ওর মাইনাস তাহবো 2 দুগুণী 4, 3 চারা 12, দুইটা শূন্য বয়ে দিম, প্লাস 3 ত্রিকা 9। তো এখানে পাইলাম এখান থেকে কিতা করবো একক দশক শতক হাজার ও 40,000 থেকে আমি 1200 যেটা আছে 1200 ওটারে মাইনাস করে দেব। মাইনাস করে দিলে প্লাস 9 যেটা আছে আবার ওটারে প্লাসও করতে পারবো। তো এখানে যদি আমি মাইনাস করি 40,000 থেকে 1200 যদি মাইনাস করি, সরি 1200 যদি মাইনাস করি 0.0 তারপর তো 0 0, তো 0 থেকে 2 যাইতো না এবার 10, 10 থেকে 2 গেলে গিয়া 8, তো এখানে রয়েছে কত 9, 9 থেকে 1 গেলে গিয়া 8, এখানে রয়েছে কত 3, তো এখানে পাইলাম এটা 38800 প্লাস 9। তো 38800 সঙ্গে যদি আমি 9 প্লাস করে দিই তাহলে হইব 38809 বর্গ মিটার। ওটাও আমরা আনসার। আশা করি আপনারা বুঝছেন। আমরা নেক্সট কোয়েশ্চন করব। তো 6 নম্বর প্রশ্ন হয়েছে কিতা x প্লাস 1/x ইকুয়াল টু 3 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এবং x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো। যদি x প্লাস 1/x ইকুয়াল টু 3 হয় তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার আর x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এর মান আমরা বাইর করতাম। তো এখানে আমরা x প্লাস 1/x ইকুয়াল টু 3 যেটা আছে ওটারে আমরা উভয় পক্ষ দুই সাইডে আমরা বর্গ করে লিখব। তো এখানে কি তাহলে আমরা x প্লাস 1/x ইকুয়াল টু 3, তো x প্লাস 1/x ইকুয়াল টু 3 যেটা আছে আমরা উভয় পক্ষ তারে বর্গ করব। তো বর্গ যদি করি তাহলে হয়ে যাব স্কয়ার, উভয় পক্ষ বর্গ করে পাই। তো x প্লাস 1/x হোল স্কয়ার ইকুয়াল টু 3 স্কয়ার। তো এটা a আর এটা যদি b ধরি তে a প্লাস b হোল স্কয়ার। তো এখানে a প্লাস b হোল স্কয়ার সূত্র আমরা ইউজ করব x স্কয়ার প্লাস 2 ইনটু a অর্থাৎ x ইনটু b মানে 1/x প্লাস b স্কয়ার মানে 1/x স্কয়ার ইকুয়াল টু 3 স্কয়ার যেটা আছে এটা যদি আমরা স্কয়ার করে দিই তাহলে হয়ে যাব 9। তো এখানে x স্কয়ার প্লাস 2 ইনটু x ইনটু 1/x প্লাস 1/x হোল স্কয়ার ইকুয়াল টু 9। তো এখানে যেহেতু x আছে ইনটু এখানেও x আছে তো এটা x এ হয়ে যাব ক্যান্সেল। তো x স্কয়ার প্লাস তো 2 কে তারপর কিতা 2 প্লাস 1 এর স্কয়ার হলে তারপর 1 আর x এর স্কয়ার হলে স্কয়ার ইকুয়াল টু 9। তো এখানে ইমপ্লাইজ লাগে যাব। তো x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এটা আমরা লই আইছি প্রথমে যেহেতু এটা প্লাস 2 এটা আমরা সাইড চেঞ্জ করিয়া নেম গিয়ে সাইডে। তো ইকুয়াল টু 9 এখানে প্লাস আছে হয়ে যাব -2। তো x স্কয়ার প্লাস 1/x
এক্স স্কোয়ার ইকুয়াল টু 9 থেকে যদি 2 আমরা বিয়োগ দিলেই তাহলে তারপর কত 7 ওটার দিলাম ইকুয়েশন 1 তো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 7 এখানে যেটা আছে আমরা এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ফাইলিলাম হতো 7 ওটার মান বাইরে গেছে এখন আমরা বাইর করতাম ওটার মান এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এর মান বাহির করতাম তো এটারে আমরা সেম আগর মতো কিতা করব পুরাটারে উভয় পক্ষ বর্গ করে দিব তাহলে আমরা কিতা এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 7 স্কোয়ার লেখম আবার উভয় পক্ষ বর্গ করে পাই এটা সেম আগর মতো হয়ে গেছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার এটারে এ ধর্ম এটারে বি ধর্ম তো এটারে এ এটারে বি ধরে যদি তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এ অর্থাৎ এক্স স্কোয়ার ইন্টু বি অর্থাৎ 1/x স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 1/x স্কোয়ার ইকুয়াল টু 7 স্কোয়ার হলে হয়ে যাব 49 তো এখানে সেম এক্স স্কোয়ার ক্যান্সেল হয়ে যাব তো এক্স স্কোয়ার যদি আমরা স্কোয়ার করি তাহলে হইব এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2 কে 2 প্লাস 1 স্কোয়ার করলে তা হবো 1 এক্স স্কোয়ার হলে হইব এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 49 তো এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 49 প্লাস 2টা এখানে হয়ে মাইনাস হয়ে যাব -2 x to the power 4 plus 1/x to the power 4 equal to 49 থেকে যদি আমি 2 রে বিয়োগ করে দেই তাহলে তা হবে 47 তো x to the power 4 plus 1/x to the power 4 equal to আমরা পাইলাম হতো 47 তো এখানে দুইটার মান হইছিল আমরা বাইর করবার লাগে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান বার করতাম বাইরে গেছে 7 আর x to the power 4 plus 1/x to the power 4 এর মান বার করতাম হইছিল তো এখানে বার গেছে আমরা x to the power 4 plus 1/x to the power 4 equal to 47 ওটাও आंसर তো এখানে 7 নম্বর প্রশ্ন হইছে কি 2x - 1/2x = 2 হলে 4x স্কয়ার প্লাস 1/4x স্কয়ার এবং 16x to the power 4 minus 1/16x to the power 4 এর মান নির্ণয় করো এটাও সেম আমরা 6 নম্বরের মতো করব ওটারে বর্গ করব উভয় পক্ষ দিয়ে বর্গ করিয়া ওটার মান বাইর করব তারপরে ওটার বর্গ করিয়া ওটার মান বাইর করব তাইলে চলো করা যাক তো ফার্স্ট অফ অল আমরা লিখব দেওয়া আছে যেটা দেওয়া আছে ওটা 2x - 1/2x = 2 তো আগর ওটা তো এরকম দেওয়া আছে দিয়া এক লাইন লিখে দিবা তো দেওয়া আছে লিখে আমরা 2x - 1/2x = 2 যেটা আছে ওটারে নেক্সট লাইনে উভয় পক্ষে গুণ করব তাইলে লিখব কিটা 2x - 1/2x হোল স্কয়ার ইকুয়াল টু 2 স্কয়ার আমরা লিখে দিব উভয় পক্ষ বর্গ করে পাই দুই সাইড আমরা বর্গ করতাম তাহলে এটা এ ধর্ম এটা বি ধর্ম সেম আগের মতো তো a - b হোল স্কয়ার তো এগুলো লিখব কিটা সূত্র ইউজ করলে 2x স্কয়ার মাইনাস 2 into a অর্থাৎ 2x into b অর্থাৎ 1/2x প্লাস b স্কয়ার মানে 1/2x স্কয়ার ইকুয়াল টু 2 স্কয়ার হলে হয়ে যাব 4 কেন 2 স্কয়ার হইলে 4 আর x এর স্কয়ার হলে x স্কয়ার এখানে 2x আছে এখানে 2x আছে ক্যান্সেল হয়ে যাব তো 2 কে 2 অর্থাৎ -2 প্লাস 1 স্কয়ার হলে 1 2 স্কয়ার হলে 4x স্কয়ার ইকুয়াল টু 4 তো এখানে আমরা কি দেখাবো 4x স্কয়ার যেরকম আছে তা হবে প্লাস 1/4x স্কয়ার মাইনাস এটা আছে ওখানে গিয়া হয়ে যাব প্লাস 4 প্লাস 2 তো এখানে হইব 4x স্কয়ার প্লাস 1/4x স্কয়ার ইকুয়াল টু 4 আর 2 হয়ে যাব 6
তো 4x স্কোয়ার প্লাস 1/4x স্কোয়ার ইকুয়াল টু 6। তো এখানে আমরা হয়েছিল 4x প্লাস 1/4x স্কোয়ারের মান বার হতাম, প্রথম টার্মটার বাইরে গেছে। তো এটার দিলাম আমরা 1। আবার হরম কিতা ওটারে উভয়পক্ষ গুণ হরম বা বর্গ হরম। তাহলে এখন কিতা 4x স্কোয়ার প্লাস 1/4x স্কোয়ার ইকুয়াল টু 6 স্কোয়ার। উভয় পক্ষ বর্গ করে পাই। তো এটাও সেম a প্লাস বি হোল স্কোয়ার সূত্র গেছে। তাহলে লিখব কিতা 4x স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু a অর্থাৎ 4x স্কোয়ার ইন্টু বি অর্থাৎ 1/4x স্কোয়ার প্লাস আবার বি স্কোয়ার মানে 1/4x স্কোয়ার ইকুয়াল টু 6 যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে হইব 36। 4 স্কোয়ার হলে হইব কিতা 16, x স্কোয়ার হলে হইব x টু দি পাওয়ার 4 প্লাস এখানে 4x স্কোয়ার এখানে 4x স্কোয়ার হইব ক্যান্সেল, 2 একে 2 প্লাস 1 স্কোয়ার হলে হইব 1, 4 স্কোয়ার হলে হইব 16, x স্কোয়ার হলে হইব x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 36। তো এখানেও 16x যেরকম আছে x টু দি পাওয়ার 4 যেরকম আছে থাকবো, আর প্লাস 2টা এখানেও গিয়া মাইনাস হয়ে যাব। তো প্লাস 1/16 x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 36 মাইনাস 2। তো 16 x টু দি পাওয়ার 4 প্লাস 1/16 x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 36 থেকে 2 রে যদি মাইনাস করে দিই তাহলে যাব 34। তো ওটাও আমরা আনসার। আশা করি আপনারা বুঝছেন। এখন আমরা নেক্সট কোয়েকশন হব। তো এখানে একটা সওয়াল থাকতে পারে, কোয়েকশন থাকতে পারে যে প্রশ্নের মাঝে 16x টু দি পাওয়ার 4 মাইনাস 1/16 x টু দি পাওয়ার 4 দেওয়া আছে, কিন্তু আমরা এখানে বাইরেছি কিতা 16x টু দি পাওয়ার 4 প্লাস 1/16 x টু দি পাওয়ার 4। তো এটা প্লাস হইতো, প্রশ্ন তো এটা প্লাস হইতো, তো প্লাস হয় না, যদি না হয় তাহলে এটা আনসার বাইরে দিত না। তো নেক্সট প্রশ্ন 8 নম্বর যেটা দিছে a মাইনাস b ইকুয়াল টু 10 এবং a b ইকুয়াল টু 11 হলে a প্লাস b এর মান নির্ণয় করো। কারণ a মাইনাস b ইকুয়াল টু 10 আর a b ইকুয়াল টু যদি 11 হয় তাহলে a প্লাস b আমরা মান বাইর করতাম। তো প্রথম ভাবিব a মাইনাস b ইকুয়াল টু 10 যেটা আছে ওটারে আমরা যেটা দেওয়া আছে ওটা থেকে আমরা স্টার্ট করব। তাহলে লিখব কিতা দেওয়া আছে a মাইনাস b ইকুয়াল টু 10, ওটা আমরা দেওয়া আছে। তো এটার আমরা সেম আগের মতো উভয়পক্ষ গুণ করব, বর্গ করব। লিখব কিতা a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল টু 10 স্কোয়ার লিখে দিব ব্র্যাকেটের ভিতরে উভয় পক্ষ বর্গ করে পাই। তো এটা a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র পুরা ইউজ হইব। এটা a দেওয়াও আছে, এটা b দেওয়াও আছে। তাহলে আমরা লিখব কিতা a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 10 10 কিতা দিব 10 স্কোয়ার হলে 10 10 100। তো এটা আমরা যদি ইন্টু করি সবরে তো 2ab হয়ে যাব। তাহলে লিখব কিতা এই যে বি স্কোয়ার যেটা আছে প্লাস বি স্কোয়ার এটা আমরা চেঞ্জ করে যদি ওখানে লই যাই মানে এক সাইডেও থাকবো, মানে ওটারে শেষে নিতাম আর ওটার একটু আগে আনতাম। তাহলে যদি আমরা লিখি ওরকম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab যেটা আছে ইন্টু করলে 2ab ইকুয়াল টু 100। তো এটা কোনো ধরনের অসুবিধা নেই। প্লাস বি স্কোয়ার কেন প্লাস বি স্কোয়ার থাকবো, যেহেতু আমরা সাইড চেঞ্জ করছি না, খালি কিতা করছি জায়গাটা চেঞ্জ করিয়ে আনছি, শেষও আসলো একটু সামনে লই আইছি তারে। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab
ইকুয়াল টু 100। তো এখানে এবি যেটা আছে এবির মান আমরা দিয়ে দিছি কত, এবির মান দিছি কেন 11। তো এখানে এবির জায়গাতে আমি 11 বইতে পারবো। তাহলে লিখবো কিতা a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2 ইন্টু 11 ইকুয়াল টু 100। আমি লিখে দিব যেহেতু এবি ইকুয়াল টু 11। তো এখানে আমরা কিতা টুর সঙ্গে 11টা ইন্টু করে দিব, তাহলে কিতা a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2 11 আমরা জানি কত 22 ইকুয়াল টু 100। তো নেক্সট হইব কিতা a স্কয়ার প্লাস বি স্কয়ার, এখানে মাইনাস আছে এখানে গিয়ে প্লাস হয়ে যাব। তো 100 প্লাস 22 আবার a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 100 এর সঙ্গে 22 যদি প্লাস করে দিই তাহলে লিখব কিতা 122। এটার ইকুয়েশন 1 ধরে নিব আমরা। এখন আমরা জানি কিতা a প্লাস বি হোল স্কয়ারের সূত্র আমরা জানি কিতা a প্লাস বি হোল স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তো আমরা এখানে লিখব আমরা জানি a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তো এখানে একটা কাজ করবো কিতা সেম আগের মতো a স্কয়ার আর বি স্কয়ার যেটা আছে ওটাই ওখানে লই আইম, তাহলে তার কিতা হইতো না সাইনটাও চেঞ্জ হইতো না, যেরকম আছে তা হবো। তাহলে এখন কিতা a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab। তো এখানে একটা কাজ করবো কিতা আমরা জানি কিতা এবি যেটা আছে এবির মান আমরা জানি কিতা 11, আমরা প্রশ্ন দিয়ে দিছি কিতা এবির মান 11। তো আমরা লিখতে পারবো কিতা a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2 ইন্টু 11 লিখে দিব যেহেতু এবি ইকুয়াল টু 11। এখানে হইব কিতা a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2 আর 11 যদি আমি ইন্টু করে দিই তো চাইব 2 11 22। তো a স্কয়ার প্লাস বি স্কয়ার আমরা এখানে মান বাইর হইছে কিতা a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 122। তো a স্কয়ার প্লাস বি স্কয়ারের জায়গাতে আমি লিখতে পারবো কিতা 122। এখানে লিখবো কিতা 122 প্লাস 22। তো 122 যেটা আছে 22 এর সঙ্গে যদি আমি প্লাস করে দিই তাহলে হবে 144 144। তো 144 এখানে আমি পাইছি কিতা a প্লাস বি হোল স্কয়ার, এখানে যদি a প্লাস বি হোল স্কয়ার তাহলে হবে কিতা a প্লাস বি হোল স্কয়ার। তো a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু আমরা মান বের হইছে কত 144। যদি আমি এখান থেকে স্কয়ারটা উঠাই দিই তাহলে এখানে কি হইব রুট লাগিয়ে যাব। তো হইব a প্লাস বি ইকুয়াল টু রুট ওভার 144। তো রুট এখানে স্কয়ার উঠাইছি যার কারণে এখানে রুট লাগছে, এখান থেকে যদি রুট উঠাইতে আমি চাই তাহলে আমি জানতে লাগবো 144 এর বর্গমূল হতো। তো আমরা জানি কি 144 এর বর্গমূল 12। তো a প্লাস বি ইকুয়াল টু 12। তো বর্গমূল লিখে দিয়েছি রুট উঠে গেছে। তো a প্লাস বি মান বেরিয়েছে কত 12। তো এখানে আমরা কইছিল a প্লাস বি এর মান নির্ণয় করো, তাই এখানে বাইরে গেছে a প্লাস বি ইকুয়াল টু 12, ওটা আমরা আনসার। তো আশা করি আপনারা বুঝছেন। আজকে ক্লাস 8 এর 9.2 কমপ্লিট হয়ে গেছে, পুরান চ্যাপ্টার নাম্বার 9 পুরা কমপ্লিট হয়ে গেছে। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করিও, শেয়ার করিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করিও এবং নিজের বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করিও। থ্যাংক ইউ।